ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই খুব সহজে আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন। নারী আপনাকে নিজে থেকে ডাকবে, নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে ইচ্ছারে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। সে নিজে থেকে আপনাকে গোপনে ইশারায় ডাকবে। আপনারা অনেকেই আছেন যে আপনার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি, অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন, অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার খালা, অথবা সম্পর্কে আপনার আন্টি হয়, অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাচি হয়, এবং সে আপনার বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা সমবয়সী হতে পারে, এবং তার সাথে আপনার এর আগেও হয়তো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ সে আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন আপনার পছন্দের নারীর সাথে, কিন্তু মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। এটা ভেবে বলতে পারতেছেন না। তাকে যদি বলেন, সে যদি রাজি না হয়, আপনাকে যদি দুই কথা শোনায় দেয়, আপনাকে যদি অপমান করে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার এটা ভাবতেছেন যে আপনি যদি তাকে বলেন, সে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে। কিন্তু তাকে দেখার মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে। শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ ফুটে বলতে পারতেছেন না। আবার আপনার অনেকেই আছেন বাস্তবে মুখ ফুটে আপনি বলছেন, কিন্তু আপনার কথায় রাজি হয় নাই, এবং সে এখন আপনাকে আর সহ্য করতে পারে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই সেই নারীকে আপনি আপনার পছন্দের নারীকে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এতদিন, সে আপনাকে পাত্তা দেয় নাই। এই নকশাটি প্রয়োগ করার পরে সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, এবং তার রূপ যখন সব কিছু আপনাকে উজাড় করে দেবে, বিলিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। নকশাটি কোন দিন অমল করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনার টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি কোনো জায়গায় একটি নিয়ম বলে দিলাম, সেই নিয়মটি আপনি টেনে দেখলেন, অথবা স্কিপ করে দেখলেন, অথবা অমনোযোগ সহকারে দেখলেন, তাহলে ওই নিয়মটা আপনি বুঝতে পারবেন না। কাজ করতে যাবে উল্টোপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। আর এইগুলো কাজ অনেক মারাত্মক কাজ, নিখুঁত কাজ। যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে করে পালন করতে পারেন, বন্ধুকে গুলি মিশালেও কাজের ফলাফল আপনার মিস হবে না। কিন্তু নিয়ম থেকে যদি সর্ষার দানা পরিমাণ যদি ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর এই জন্য আমি বলতেছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার নিয়মকানুন বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করলে কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন, তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখলেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না, তো তারপর বলছে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় নিয়মকানুন, তো তাহলে পরে ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ কথা না, আবার এই কাজের কথা ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু লাল কালির কলম দিয়েই অঙ্কন করতে হবে। লালের জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, কিন্তু গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে শনিবার দিনে। শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর শনিবার দিনের যে কোনো সময় এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই গো। কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না গো। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন বা অঙ্কন করতে চাচ্ছেন, সেই সময় আপনি আগে এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি
লাল কালি কলম এবং একটি ফ্রেশ সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি এই নকশাটি দেখেন, মাঝখানে লেখা আছে যেটি নাম, এই নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন, যে মেয়েকে আপনি বিছানায় আনতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করবেন বা যে মেয়ের পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন, ওই মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখবেন। এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটা আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে নারীকে আপনি পছন্দ করেন ওই নারীর শরীরে আপনাকে একবার নকশাটি স্পর্শ করতে হবে। আর স্পর্শ করার পরে ওই নকশাটি তার বাসার আশেপাশে যে কোনো একটি জায়গায় রেখে আসতে হবে আপনাকে। আর রেখে আসার সময় শুধু একবার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার পছন্দের মেয়ে, ইশারায় ডাক আমাকে। একবার খালি এভাবে বলবেন, অমুক থেকে তার নামটি বসাবেন। এভাবে একবার বলুন, বলার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনাকে নিজের মুখে এসে বলবে, অথবা সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে গোপন এসে ধরা দেবে। আর এটা কেউ জানতে পারে, কেউ বুঝতে পারবে না। আর আপনার সাথে মিলন সমাস না হওয়া পর্যন্ত সেই স্থিতি থাকতে পারবে না, কেউ ছটফট ছটফট করবে শুধু। আপনার সাথে মিলন সমাস করে সে স্থির হবে এবং তার রূপ যেমন আপনাকে বিলিয়ে দিবে। আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং যা বলবেন তাই শুনবে তারপর থেকে। এবং এটি সারা জীবনের জন্য, যা বলবেন তাই শুনবে। এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরী আসলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।